সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? দর্শক, বলছিলাম 42 বছরের সেই নারী। আসলে এই নারীটির বয়স 42 বছরের বেশি হবে, কম হবে না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষ কানাকানি ফিসাফিসি করছে এই নারীর বয়স 42 বছর। আচ্ছা বলুন তো, যৌবনটা কত বছর অনেক থাকে? আপনার শরীর যদি সুস্থ থাকে, শান্ত থাকে, শরীরে যদি কোনো রোগ ব্যারাম না থাকে, তাহলে আপনার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আপনার শরীরে মানে কি আর বলবো, আপনাকে বলার মতো কোনো ভাষা নাই। মানে আপনার এই মিলন করার জন্য ওই যে সুলকনি বলে, ওই সুলকনিটা আপনার দাঁড়িয়ে থাকতে পারে এবং উত্তেজনা হওয়ার জন্য পাগল হয়ে যেতে পারে। আজকে 42 বছরের নারী, তার স্বামী মৃত্যুবরণ করে গেল, মানে সে পৃথিবী থেকে চলে গেল। চলে যাওয়ার পরে এই নারী কি করলো? একটি দ্বিতীয় বিয়ে করলো। একটি ছেলেকে, মানে একটি ছেলে বললেই চলে, ছেলেটির বয়স 30-32 এরকমই হবে, আমাদের চেয়ে একটু হয়তো বয়স বেশি। আজকে এই বিয়েটা কেউ মেনে নিতে পারতে আসে না, কিন্তু এটি হলে বাস্তবতা, এটি তদন্ত করা উচিত। এই নারীটি কি তার স্বামীকে মেরে ফেলছে? এই নারী কি কোনো পরকীয়া আছে? যদি এরকমের কোনো ঘটনা ঘটে থাকে, এই নারীকে অতি দ্রুত গ্রেফতার করুন। যদি এরকমের ঘটনা থাইকে থাকে, আছে যে আমি তা বলবো না, পুলিশ প্রশাসন তদন্ত মনে হয় করা শুরু করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো জানে, আমি তার গায়বের মালিক না। তবে আসুন, এই নারীর বয়স 42 বছর, ছেলেটির বয়স 30 হয়তো 32 বছর, বিয়ে করতে পারবে? ইসলাম কি বলে? পারবে। ইসলামে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিয়ে করতে পারবে। যদি পুরুষের চেয়ে নারীর বয়স বেশি থাকে, তারপরেও বিয়ে করতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। নারী পুরুষের চেয়ে অনেক বড় বয়সে বেশি হতে পারে, কিন্তু স্বামীকে সম্মান দিতে হবে। ইসলাম কিন্তু এটাই শিক্ষা দিয়েছে। স্ত্রী যতই বয়স্ক হোক না কেন, স্বামী কিন্তু তার চেয়ে বড়। ভাবতে পারছেন? তার সন্তানরা অভিযোগ জানাইছে মা কেন বিবাহ করছে, এর জন্য সন্তানরা মাকে মেনে নিতে পারতে আসে না, মাও সন্তানকে মেনে নিতে পারতে আসে না। আসলে এই দুনিয়াটা সত্যি আনন্দের জন্যই মানুষ ধরে নিল। ধরুন, যৌবনের চাহিদা সে মিঠানোর জন্য এই কাজ করেছে, তাও কিন্তু সোশ্যাল মিডিয়া এসে বলছে। কি বলবে? কিছু তো বলার নাই। পারবেন? এই নারী যদি একটা হারাম কাজ করে ফেলে, আপনি পারবেন এই নারীর পাপের ভাগ নিতে? পারবেন না তো। কিন্তু আমরা এখন কি বলছি জানেন? কেন এই নারীটি বিয়ে বসলো? সে বিয়ে বসতে পারে, সে যদি ভাবে যে না, আমার কাছে সম্ভব না, আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, বিয়ে না করলে, বিয়ে করতে পারবে, জায়েজ আছে। বিয়ে না করলেও চলতো। যে নারীটা তার যৌবন সে ধরে রাখতে পারত, সে খারাপ কোনো কাজে লিপ্ত না হইতো, তাহলে কি সে বিবাহ না বসলেও পারত। কিন্তু নারী দিয়ে তো স্পষ্ট বলছে যে খারাপ কাজ থেকে বাঁচার জন্য সেই কাজ করছে। তারপরেও সোশ্যাল মিডিয়ায় দেখছি নারীকে নিয়ে অনেক ধরনের মানুষ অনেক রকমের কথা বলছে। ভাই, সবাই মাতার ব্রেন শক্তি তো এক না, হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না। যেই যাই কি কিছু বলুক না কেন, কিন্তু এখন সন্তানের দাবি, আমার মা বিয়ে করছে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমার বাবার কবরস্থান যে সম্পদ রেখে গেছে, ওই কবরস্থানের সম্পদটুকু বিক্রি করতে পারবে না। কিন্তু এই নারী তার স্বামীর কবরস্থান সহ নাকি বলে বেচতে চাইছে। আজকে সন্তান বাধা দিছে। আসলে পৃথিবীটা এমন একটা পর্যায়ের ভিতরে আসছে, মানুষ আশ্চর্য হয়ে গেছে। যারা ইমানদার মানুষ, তারা বুঝতে পারছে যে একটা ফিতনার জগতের ভিতরে আমরা পড়ে আছি। সন্তান মাকে সম্মান করবে না, মা সন্তানকে সম্মান করবে না। এটি সেই যুগ, এটি সেই আখেরি জামানার যুগ, যে যুগে বলা হয়েছে যে সন্তানের সামনে মা বিবাহ বসলে তার সন্তান মেনে নেবে না, সন্তান মাকে যা জিজ্ঞেস করবে না, সন্তান বাবাকে যা জিজ্ঞেস করবে না একটা নিহা করলে। কিন্তু ইসলাম কি শিক্ষা দিচ্ছে? ইসলাম তো স্পষ্ট জানিয়ে দিচ্ছে তুমি বিবাহ করতে পারবা,
যদি তোমার শরীরে শক্তি থাকে, যদি তুমি তোমার স্বামীকে এবং তোমার স্ত্রীকে ঠিকঠাক মতো তৃপ্তি দিতে পারো, এবং তোমরা যা কিছু অধিকার রয়েছে তোমরা যদি পালন করতে পারো, তোমরা বিবাহ একটা না, দুইটা না, চারটা কামাই করো, যদি তোমরা ঠিকঠাক মতো তার হক আদায় করতে পারো। আর যদি তোমরা হক আদায় করতে না পারো, তোমরা যথেষ্ট একটা নিয়েও পড়ে থাকো। আজকে এই 42 বছরের নারীটা একটি 30 বছরের ছেলের সাথে বিবাহ হয়েছে, তাতে সোশ্যাল মিডিয়ার ভিতরে মানুষ নানান ধরনের নানান কথা বলছে। তাই সবাইকে বলবো, আজ জোরে করে বলবো, আপনারা যে যেখান থেকে আছেন ভিডিওটা শেয়ার করে দিন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে আজকে এই সংসারটা টিকে যেতে পারে। আজকে আপনার এই ভিডিওটার জন্য তাদের সংসারে শান্তি সুখ বয়ে আসতে পারে। আমরা বলবো না, আমরা কারো ক্ষতি চাই না, আমরা চাই সুখে শান্তিতে জীবনযাপন করুক, আল্লাহর সেই গুনাহ থেকে ফিরে আসুক।